খুশি, আল্লাহ পাকের কাছে লাখ শুকর করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমাদের সংসার নাটকের 12তম পর্বে আপনাদের স্বাগত। এখানে আপনারা দেখতে পাবেন পর্বের শুরুতে আমরা দেখি আলিফ ও শখের এক আবেগঘন মুহূর্ত। আলিফ যে শখকে তার বাড়িতে রাখার জন্য বিয়ের মিথ্যা নাটক করেছে তা আমাদের সামনে পরিষ্কার। গ্রামের সহজ সরল মেয়ে শখ এই মিথ্যার বোঝা আর বলতে পারছে না। সে বারবার আলিফকে বলছে সত্যি বলে দিতে। অন্যদিকে আলিফের বড় ভাই শিশিরের স্ত্রী গ্রামের পরিবেশ নিয়ে উপহাস করে। দৃশ্যটি মূলত শহরের আভিজাত্য বনাম গ্রামের সরল একটি দ্বন্দ্ব ফুটে উঠেছে। এরপর নাটকের মোড় ঘুরে সম্পত্তির দিকে। বড় ছেলে শিশির তার মা বা দাদির কাছে নিজের সম্পত্তির কথা দাবি তুলে। তুহিন চরিত্রে অভিনয় তার বাবা অভিনেতা খুব মুখর লোভী বড় ছেলের চরিত্র ফুটে তুলেছেন। এখানে আমরা দেখি দাদি কিছুটা অসহায় হলেও তিনি পরিবারের ঐক্য ধরে রাখতে চান। তবে তুহিনের স্ত্রী অনবরত তাকে বলে দিচ্ছে তারা শহরের জীবনযাত্রার সাথে মানিয়ে নিতে গ্রামের সম্পদ হাতিয়ে নিতে পারে। নাটকের অংশ অনু নামের চরিত্র নিজের টাঙ্গাইলের জমিদার বংশের মেয়ে দাবি করে। এই পরিবারের বোঝার চেষ্টা করে যে সে অনেক উচ্চ বংশীয়। তারা এই দেমাগী আচরণ আলিফের সাথে তার সম্পর্কের নাটক এই ধরনের নৈতিকতার প্রভাব তৈরি করেছে। অনলাইন দর্শকরা এই অন্যায্য অহংকার নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ চর্চা করছেন। এদিকে মেজ ছেলে আলিফ এবং তার বড় ছেলে শিশির এবং তার স্ত্রী এক আলাদা চাল চালছে। তারা চাইছে নির্দিষ্ট একটি জমি দখল করে সেখানে ফার্ম হাউস বানাতে। নাটকের এই পর্যায়ে এসে আমরা বুঝতে পারি এই পরিবারের প্রতিটি ছেলেই কোনো না কোনোভাবে স্বার্থপর হয়ে উঠেছে। মা দাদির প্রতি মায়ার মমতার যে তাদের কাছে সম্পত্তির জমি বেশি বড় হয়ে গিয়েছে। এই চরিত্রগুলো অভিনয় এতটাই বাস্তবসম্মত যে আপনাদের তাদের উপর রাগ ফেটে পড়বেন। নাটকের ক্লাইম্যাক্স শুরু হয় যখন দাদি সবাইকে ডেকে বসান। দাদি যাচ্ছে আলিফের শহরের মেয়ে আর সাথে বিয়ে দিতে, কারণ তিনি জানেন না আলিফ আর শখ ইতিমধ্যে বিয়ে করেছে। ঠিক এই মুহূর্তে নাটকের প্রধান টুইস্ট আসে। আলিফ সবার সামনে স্বীকার করে নেয় যে সে ইতিমধ্যে শখকে বিয়ে করে ফেলেছে। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বিশেষ করে তুহিন এবং তার স্ত্রীর প্রতিক্রিয়া ছিল দেখার মতো। তো বন্ধুরা, 12তম পর্বটি এখানে শেষ হয় এক বিশাল উত্তেজনার মধ্যে দিয়ে। এখন প্রশ্ন হলো, দাদি কি এই বিয়ে মেনে নেবেন? আলিফ কি পারবে তার পরিবারকে এক রাখতে, নাকি সম্পত্তির লোভে এই সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়বে? আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন শখ এবং আলিফের বিয়ে নিয়ে সংসারের যে দ্বন্দ্ব তা কীভাবে মা সামনে নিচ্ছে। সত্যিকারের একজন মা এরকমই হয়, যে সন্তানের ভালোবাসে, সন্তানের সুখ দুঃখে পাশে থাকে, তাদের মর্যাদা দেয়, ভালোবাসার মূল্যায়ন করে। এটাই বাস্তব। প্রত্যেকটি সংসারের মা যদি এমন হতো তাহলে হয়তো আমাদের সংসার জীবনটা এমন হতো না। মায়া মমতা ঘেরা আলভি গ্রামের মানুষদের ভালোবাসে এবং তাদের সাথে একসঙ্গে নিজেকে জড়িয়ে নিতে চায়। আর এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।